হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি কবির গান শুনতে, বাসা থেকে মোটামুটি 2 কিলো দূরে। তো আপনাদেরকেও দেখাবো, আমিও দেখবো, উপভোগ করবো, সবাই উপভোগ করেন। তো চলে আসছি। মনে পড়েছে কি প্রশ্ন দিয়েছিল যে ভরত কার কাছে প্রার্থনা করেছিল, হে প্রভু আমি চিরকাল আপনার দাস হয়ে থাকবো। এই কথাটা কাকে বলেছিল? আমি যদি উত্তর দেই যে রামচন্দ্র ভগবান তার কাছে তিনি প্রার্থনা করেছিলেন যে আমি তোমার চিরদাস হয়ে থাকবো, চির গোলাম হয়ে থাকবো। রামচন্দ্রের কথা যদি বলি তো মানবে না। ইহা বাদে কার কাছে ভরত প্রার্থনা করেছিল? কারণ এই ভরতেরই কারণে শুনবি এখন আরে ভরতের মাতা হইল কইকি কেমন কি? ভরতের মাতা হচ্ছে কইকি। কইকি কুমন্ত্র প্রিয়ারে ভাই, কইকি কুমন্ত্রণা প্রিয়ারে ভাই 14 বছরের জন্য দিল বনে পাঠাই। কইকি মাটি করলেন সৎমা কুমন্ত্রণা দিয়ে দশরথ রাজাকে দিয়ে এই রামকে 14 বছরের জন্য বনে পাঠিয়ে দিল। এই মায়ের ব্যবহারে ভরত দুঃখ পাইল ভালো, মায়ের ব্যবহারে ভরত মনে দুঃখ পাইল। কি ভাইয়ে ভাইয়ে যে প্রেম, ভাইয়ের যে ভাতৃত্ব প্রেম তাদের বজায় ছিল, কিন্তু মায়ের ব্যবহারে নিজের মায়ের ব্যবহার যে এত খারাপ হবে, এই জন্য কি করেছিল? এই জন্য ভারত তখন কুকর্ম করেছিল। কৌশলার কাছে গিয়া প্রার্থনা জানাইল, শোনো শোনো মাদনী তোমারে জানাই, রাজা হইয়া রাজবাড়িতে আমি থাকবো না, তোমার দাস হইয়া থাকিব। রাজা করে চলে গেল। তো মা আমি এই রাজবাড়িতে রাজ সিংহাসনে রাজা হয়ে থাকতে চাই না, আমি তোমার চিরকাল হয়ে থাকতে চাই। কথা বুঝে গেছি? এই তো মনের কথার জবাব ভেটিয়া গেল ভাই। আস্তে আরে পাগলা, রামেরটা তো বাদ দিয়েছে। রামের দাস তো হয়েছিল আমরা সবাই জানি। রামের দাস শুনে, রামের যে দাস হয়েছিল আমরা সবাই জানি, কিন্তু রামকে বাদ দিয়ে, রামকে বাদ দিয়ে, শ্রীরামচন্দ্রকে বাদ দিয়ে লক্ষণ আর কার কাছে দাস বলে প্রার্থনা করেছিল? ঠিক আছে? আরে ভাই ঠিকই তো